আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 27 পৃষ্ঠার 4 নম্বর প্রশ্নটির সমাধান করব। এটা একটা ঐকিক নিয়ম সংক্রান্ত গাণিতিক সমস্যা। আমরা প্রশ্নটি পড়ে নিই প্রথমে। একটি কুয়া খুঁড়তে 8 জন ব্যক্তির 2 দিন সময় লাগে, তাহলে 2 জন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কত দিন লাগে? আমরা দেখতে পাচ্ছি এটা একটা কাজ সংক্রান্ত গাণিতিক সমস্যা, অর্থাৎ এখানে কাজ করতে হবে। তো আমরা যখন কাজ সংক্রান্ত কোনো গাণিতিক সমস্যা, বিশেষ করে ঐকিক নিয়ম সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব, তখন আমরা একটা বিষয় মাথায় রাখলে আমাদের সমাধানটি সহজ হবে। অর্থাৎ সে বিষয়টা হচ্ছে, কাজের বেলায় যদি মানুষের সংখ্যা বাড়ে তাহলে সময় কমবে, অর্থাৎ দিন কম লাগবে। আবার মানুষের সংখ্যা যদি কমে তাহলে সময় বেশি লাগবে, অর্থাৎ দিন বেশি লাগবে। ঠিক একই বিষয়টা খাবার সংক্রান্ত গাণিতিক সমস্যা হলেও একই রকম বিষয় আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, সেটা আমরা পরে আসবো। তো আমরা কি বুঝলাম, এটা যেহেতু কাজ সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা, তাহলে যদি আমাদের দিন বাড়ে তাহলে জন কমবে, দিন কমলে জন বাড়বে, অথবা জনসংখ্যা বাড়লে দিনের সংখ্যা কমবে, জনসংখ্যা কমলে দিনের সংখ্যা বাড়বে। তো আমরা এখানে কি বের করব? কত দিন লাগবে, আমরা দিন সংখ্যা বের করব। তাহলে আমরা যখন এখানে সাজিয়ে লিখবো তখন দিনটাকে আমরা শেষের দিকে নিব। প্রথমে দেওয়া আছে একটি কুয়া খুঁড়তে 8 জন ব্যক্তির 2 দিন সময় লাগে। আমাদের এখানে সাজানোই আছে, দিনটা পড়ে আছে, তাহলে আমরা লিখে নিব 8 জন ব্যক্তির সময় লাগে 2 দিন। 8 জন ব্যক্তির কুয়া খুঁড়তে সময় লাগে 2 দিন। তাহলে আমরা এবার দেখে নিব একজন ব্যক্তির কুয়া খুঁড়তে সময় লাগে কতদিন। যে কুয়াটা খুঁড়তে 8 জন মানুষের 2 দিন সময় লাগে, সেই কুয়াটা খুঁড়তে একজন মানুষের নিশ্চয়ই বেশি সময় লাগবে। সেই জন্য আমরা এই 2কে 8 দিয়ে গুণ দিয়ে দিব এখানে, 8 দ্বিগুণে 16 দিন। আচ্ছা, আমরা বের করবো 2 জন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কত দিন লাগবে। সুতরাং 2 জন ব্যক্তির কুয়া করতে সময় লাগে, এখানে একজনের লাগে 16 দিন। তাহলে 2 জনের জনসংখ্যা 1 জন থেকে বেড়ে 2 জন হয়ে গেছে, অর্থাৎ জনসংখ্যা বাড়ছে, তাহলে দিনের সংখ্যা কমবে। আর দিনের সংখ্যা যখন কমবে তখন আমরা ভাগ করে নিব 8 দিনে 16 দিন। তার মানে আমরা কি পেলাম? 8 দিন সময় লাগবে। সুতরাং 2 জন ব্যক্তির 8 দিন সময় লাগবে, 2 জন ব্যক্তির 8 দিন সময়